আসসালামু আলাইকুম গায়স, কেমন আছেন সবাই? আজ আমার মনটা ভালো না। আজ খুবই মনটা খারাপ আমার। তারপর আমার ব্লগটা বানাবো, কারণ আপনারা কথা না কইলে আমার ভালো লাগে না। আর আপনারা জানেন যে আমার বিল্ডিং এর মালিক মহিলার সাথে আমার একটু ঝামেলা চলতেছে। বাসাটাও আমার সাইরা দিতে হইব। এই বাসাটা আমার খুব পছন্দের একটা বাসা। আমি খুব শখ করে বাসাটা উঠছিলাম। আসলে সব সুন্দর আমাদের জীবনে ভালো কিছু বয়ে নিয়ে আসে না। কিছু কিছু সুন্দরের পিছনে অনেক কাহিনী থাকে, অনেক কালো দাগ থাকে, যা আমরা জানি না, না জেনে শুনে উঠি। তো যাই হোক, এত কথা বাদ দিই। আজকে আমার পার্সোনাল লাইফ নিয়ে আপনাদের সাথে কথা নাই বলি। আজকে আমার মনটা আরও একটা কারণে খারাপ। আমার ছোট বোন যে আখি, আপনারা সবাই জানেন, আপুর একটা মেহেদি পেজ আছে। এই আপুর আম্মু নেই, ছোটবেলায় মারা গেছে। গত 2 দিন আগে ওনার বাবাও মারা গেছে, দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেছেন। আসলে বিপদ কখনো বলে আসে না। আর মানুষের বিপদ লেগেই থাকবে, এটাই পৃথিবীর নিয়ম। পৃথিবীটা আসলে এত সহজ কোনো জায়গা না যে আমরা আসবো হাসি মুখে, যাব হাসি মুখে। পৃথিবীটা আসলে একটা রঙ্গমঞ্চ। পৃথিবীটা আসলে একটা রঙ্গমঞ্চ। এই রঙ্গমঞ্চে কেউ হাসবে, কেউ কাঁদবে, কেউ অবলীলায় সব হারাবে, এটাই নিয়ম। তো আখি আফার আব্বু মারা যাওয়ার পর থেকে আমার মনটা খুবই খারাপ, কারণ আপু অনেক দিন ধরে আঙ্কেলকে নিয়ে অনেক কষ্ট করতেছিল। ওনার আরও অনেক ভাই বোন আছেন, সবার দায়িত্ব নেওয়া ওনার পক্ষে হয়তো পসিবল না, কিন্তু উনি একজন শক্তিশালী একটা মেয়ে। আমি যতটুকু ওনাকে কাছ থেকে চিনি, তো আমি হচ্ছে গরিব মানুষ প্লাস ছোট মানুষ। আমার সাধ্যের ভিতরে যা থাকবে, আমার সামর্থ্যের ভিতরে যা থাকবে, আমি সবসময় একটা মানুষের জন্য করার চেষ্টা করি, এটা আপনারা সবাই জানেন। আর আজকে আমার মনও খারাপ প্লাস শরীরও অনেক খারাপ। আমার হঠাৎ করে মাইগ্রেনের ব্যথা শুরু হয়ে গেছে। আর এটা তো আসলে নতুন কিছু না, কিন্তু মাইগ্রেন হচ্ছে আমার নিত্য সঙ্গী, এটা আমার কাছে থাকবেই। আর যেহেতু আমার রাতে ঘুম হয় না, সে কারণে এই ব্যথাগুলা, এই যন্ত্রণাগুলো আমার সারা জীবনে ভোগ করে যাইতে হবে। তো যাই হোক, আমি ওই যে যেটা বলতেছিলাম, বিপদ কখনো বলে আসে না। আসলে বিপদ আসাটা আমাদের জীবনে খুব জরুরি। বিপদ আসলে কে আমাদের পাশে আছে, কে আমাদের পাশে নাই, কে আমাদের জন্য কতটুকু করলো, এটা আসলে দেখা হয়। আসলে আমি জানি না কখনো কাউকে টাকা পয়সা দিয়ে খুশি করা গেছে কিনা, সুখী করা গেছে কিনা। ধরেন আপনার কাছে 5 লাখ টাকা আছে, আপনি আমাকে 1 লাখ টাকা দিয়ে দিলেই যে আপনি আমার কাছে ভালো, তা কিন্তু না। এটা কিন্তু মানুষ সামনাসামনিই করবে, পিছনে পিছনে ঠিকই আপনার বদনাম করবে। আমি মনে করি কাজের মাধ্যমে মানুষের মনে জায়গা করে নেওয়া উচিত। আর আমি মনে করি যে বিপদে মানুষ চিনে রাখা উচিত যে কে কতটুকু করলো না করলো। আসলে কি জানেন, যখন আপনি বিপদে পড়বেন, তখন আপনার বিপদে যে মানুষটা অতি প্রথম আপনাকে ফোন দিয়ে জিজ্ঞাসা করবে, কিরে কি হয়েছিল, অথবা কিরে তোর কি মন ভালো, কিরে তোমার কোনো সমস্যা নাই, আমি আছি তোমার পাশে। এই যে 2টা লাইন বা টেক্সট করা যে কোথায় আছিস, বের হ, তোর সাথে কথা বলি, বা তোর কি অবস্থা, হুট করে বাসায় এসে আপনার মন মানসিকতা ঠিক করে দেওয়া। আপনি 2 দিন ধরে না খেয়ে আছেন, সে জিজ্ঞাসা করলো আপনি খাইছেন কিনা। এই যে ছোট ছোট কেয়ার বা ছোট ছোট মেসেজ বা ছোট ছোট জিজ্ঞাসা, জানেন একটা মানুষের মন কতটা ভালো করে দেয়। মন থেকে দোয়া আসে ওইসব মানুষের জন্য, জানেন ওগুলো টাকা দিয়ে কখনো এইসব ঋণ পরিশোধ করা যায় না। হয়তো কিছু কিছু মানুষ মনে করে জিজ্ঞাসা করলেই টাকা চেয়ে বসবে, জিজ্ঞাসা করলেই সাহায্য চেয়ে বসবে, থাক ফোন দিলেও ধরে না, টেক্সট করলেও রিপ্লাই দেয় না। তো এইসব মানুষও কিন্তু আমাদের জীবনে অনেক আছে ভাই। আমার জীবনে আমি বই থেকে পড়াশোনা করে যতটুকু না শিখছি, ততটুকু আমি আমার এই অল্প বয়সের ক্ষুদ্র জীবনে বাস্তব অভিজ্ঞতা থেকে শিখেছি। বিশ্বাস করবেন, আমার আব্বু যেদিন মারা গেছিল, ওই দিন আমি নিজের চোখে দেখেছি বাস্তব সত্য কথা, যেটা আমরা ভাই বোন, আমার মা, আমাদের কারো গলা দিয়ে ভাত নামে নাই। কিন্তু আমাদের যে আত্মীয় স্বজনরা আসছিল, আমি নাম নেব না, আপনারা হয়তো বুঝতে পারতেছেন, তারা বিয়ে বাড়ির মতো খাচ্ছিল। মনে হচ্ছিল তাদের একটা বিয়ে লেগে গেছে, তারা অনেক দিন ধরে খায় নাই, তাদের খেতে হবে। এই জিনিসগুলো আমি নিজের চোখে যখন দেখতেছিলাম, তখন ভাবতেছিলাম আসলে বাপ মা দুনিয়া থেকে চলে গেলে সন্তান কতটা অসহায়, তাই না? ঠিক তেমনি বাবা মা বৃদ্ধ বয়সে সন্তান ছেড়ে চলে গেলে বাবা মা কিন্তু প্রচুর অসহায় হয়ে যায়, তাদের যাওয়ার কোনো জায়গা থাকে না। তো যাই হোক, আসলে বাস্তব জীবনের কথা কম বেশি আমরা সবাই জানি। তারপরেও আমি আপনাদের সাথে একটু বাস্তব অভিজ্ঞতা শেয়ার করলাম। এই জীবনে আসলে বিপদে পড়লে আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী সবার চেহারা আসলে চেনা যায়। তো আখি আপু অনেক দিন ধরে ওনার বাবাকে নিয়ে সাফার করছিল। তো শেষ যেদিন আপুর সাথে আমার কথা হয়, ওদিনও আপু বলছিল যে আপু আইসিইউ থেকে বের করে এখন লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে।
তো লাইফ সাপোর্টে যেদিন ছিল আঙ্কেল, পরের দিনও আমি মেসেজ করেছিলাম, তো আপু বলছিল যে আপু আগের মতোই আছে। তো একটা মানুষ যেহেতু প্রচণ্ড দৌড়াদৌড়িতে আছে, আর উনি একটু বেশি দৌড়াদৌড়ি করছিল আঙ্কেলকে নিয়ে, রাত জাগা, হাসপাতাল যাওয়া, সব কিছুই। তো সেজন্য আমি আপুকে ঘন ঘন বিরক্ত করছিলাম না, কিন্তু প্রতিদিন একবার করে টেক্সট বা জিজ্ঞাসা করা আমি যেটা যতটুকু পারছিলাম ততটুকু আমি করছিলাম। কারণ একটা মানুষকে ভরসা দেওয়ার জন্য একটা মানুষের প্রয়োজন হয়। আমি হয়তো আপুকে টাকা দিয়ে হেল্প করতে পারিনি, কিন্তু আপু যেন ভেঙে না পড়ে, আপুর মনটা যেন শক্ত থাকে, আপু যেন মানে ওনার ভাই বোনকে শক্ত রাখতে পারে, সেজন্য আমি আপুকে সবসময় একটা মোটিভেশন দেওয়ার চেষ্টা করতাম। আসলে পৃথিবীতে কেউই আমরা চিরস্থায়ী নই, আমাদের সবাইকেই চলে যেতে হবে। তো রান্না বান্না শেষ করে আমি আমার হাজবেন্ডকে নিয়ে চলে যাচ্ছি আখি আপুদের বাসায়। আর মানুষের সবচেয়ে বড় মানে সাপোর্ট কোনটা জানেন? কিছু হবে না, এগুলো কোনো ব্যাপার না, এগুলো মানুষের লাইফে ঘটেই। এগুলো চিন্তা বাদ দেন তো, এই দুইটা লাইন বিশ্বাস করবেন, এই দুইটা লাইন আপনার জন্য অনেক মোটিভেশনাল কাজ করবে। আর এই যে একদিকে আমার হাজব্যান্ড, ওর জন্য আমি অনেক প্রাউড ফিল করি, ও আমাকে সব কাজে অনেক হেল্প করে। যখনই আমি বলছি যে আমি আখি আপুদের বাসায় রান্না করে নিয়ে যাব, ওরা ভাই বোন ছোট ছোট কী খাচ্ছে না খাচ্ছে, তো আমার হাজব্যান্ড তৎক্ষণাৎ বাজার করে নিয়ে আসলো। আমার সামর্থ্যে আমার স্বার্থে যা কুলাইছে আমি তাই রান্না করে নিয়ে গেছি। তো আমি আসলে আখি আপুর বাসা প্লাস আখি আপুর কোনো ভিডিও ক্লিপস নেই নাই, আমার ওই পরিবেশ ছিল না। আর আমারও মনটা খুবই খারাপ ছিল, যেহেতু আমারও বাবা নাই, আমি বুঝি, কিন্তু আমার আখি আপুর তো মাও নাই পৃথিবীতে। আমার কাছে এতটা খারাপ লাগতেছিল, আমি নিজ চোখে দেখছিলাম একটা এতিম মানুষকে, আরও ভাই বোনদেরকে, যে পৃথিবীতে ওদের এখন আর কেউ নাই, ওরা কিভাবে বাঁচবে, কিভাবে লড়াই করবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর অবশ্যই অবশ্যই আখি আপুর আব্বুর জন্য, আখি আপুর জন্য দোয়া করবেন, তারা যেন এই শোক সইবার আল্লাহ ক্ষমতা